কার দিকে আপনি এটা শিখি? আপনি যে চেয়ারে বসে নামাজ পড়েন এটা কার দিকে? কোন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করছেন কি? শুধু ডাক্তার অর্থোপেডিক ডাক্তার শুধু চিঠি দিয়ে দিয়েছে চেয়ারে বসে নামাজ পড়বেন না, ডাক্তারের বাপের ক্ষমতা নেই নামাজের ব্যাপারে ফতোয়া দেওয়া, ডাক্তারের অধিকার নাই। এটা কি না? প্যারাসিটামল না ম্যাডাম, প্যারাসিটামলের জায়গায় নাফা দেওয়া যায়, নাফার জায়গায় নাফা এক্সট্রা দেওয়া যায়, কিন্তু প্যারাসিটামল আর নামাজ এক কথা না। নামাজ এটা ফরজ ইবাদত, ডাক্তারের কথা মতো সিদ্ধান্ত হবে না। ডাক্তারের পরামর্শ কোন মুফতি সাহেবের আলেমের কাছে দেখাইতে হবে, এরপরে কোন আলেম যদি বলে এরপরে তুমি চেয়ারে বসে নামাজ পড়ো। কথা বুঝছেন কি? চেয়ারে বসে নামাজ পড়া হারাম আমি তো বলি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم ما نحل والد ولده من نحل من أدب حسن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 10 ডিসেম্বর 2021 রোজ শুক্রবার কুমিল্লা জেলা তিতাস উপজেলাধীন কালাচাঁদ কান্দি তালিমুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে আজকের এই মোতাবারক মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করার, কথা শুনবার, তেলাওয়াত শুনবার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাত অনেক হয়ে গেছে, 11:20 বাজে। 5:30টার আগেই মাগরিবের নামাজ, যার ফলে হিসেবে রাত অনেক হয়েছে। আলহামদুলিল্লাহ লম্বা বয়ান হয়েছে, হাফেজ কারি জাকারিয়া কোরআনুল কারীমের তেলাওয়াতও করেছে, আপনারা আমরা সবাই শুনেছি। তো আমি আপনাদের সামনে অল্প একটু সময় মূলত হাফেজ কারি জাকারিয়া এই অংশটুকু তেলাওয়াত করছি, যেটা আমি এখন বললাম। তো এখানে এসে আমিও শুনলাম, এই জন্য দিন চাইল যে এই 2টা আয়াত কোরআনুল কারীমের প্রথম পারা, দ্বিতীয় সূরা সূরা বাকারা, এই সূরার 127, 128 এই 2টি আয়াত সে তেলাওয়াত করছে। এই জন্য আরো তেলাওয়াত করছে, এর মধ্যে এই 2টা আয়াত, এই 2টি আয়াতের তর্জমা আপনাদের সামনে কথা বলে ইনশাআল্লাহ আমরা আমাদের কথা শেষ করে ফেলব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলেই বলেন আমিন। দয়া করে আমি অনুরোধ করছি ভাই, আমি ব্যক্তিগতভাবে একটু নাজুক মেজাজের মানুষ, যার কারণে অনুরোধ আমার, বাহিরে যারা তাদের ব্যাপারে আমার কোনো আপত্তি নাই, কথা নাই, কিন্তু প্যান্ডেলে যারা বসছেন তারা দুধ বাদাম খাবেন না, অনুরোধ আমার। এবং একজন আরেকজনের সাথে ধাক্কাধাক্কি দুষ্টামি করবেন। অনেক ছেলে বসছেন, মাশাআল্লাহ ভাই, সবাই তোমরা আমাদের ভাই, মুসলমানের ছেলে তোমরা। বাবা, তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার ফ্যামিলিও মুসলমান, তোমার বংশ মুসলমান, তোমার জন্ম মুসলমান। কাজেই তোমার কাছে অনুরোধ, মুসলমান ভদ্র হয়, মুসলমান আত্মমর্যাদাবোধ সম্পূর্ণ হয়, মুসলমান গায়রতওয়ালা, মুসলমানের ভিতরে সম্ভ্রম থাকে, ভদ্রতা থাকে। অতএব এইটুকু আমরা মুসলমান হিসাবে তোমার রাখো। ইসলাম শারাফতের ধর্ম, ইসলাম আত্মমর্যাদা শেখায়, ভদ্রতা শেখায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 13-14 বছরের সাহাবী, আত্মমর্যাদা এত বেশি ছিল। বদরের যুদ্ধে আবু জেহেলকে হত্যাকারী এই ছোট্ট বাচ্চা, কেন এই ছোট মানুষের পরিচয় ভিতরেই আসতে যায়, আমার কষ্ট দিতে ইসলামের একটা বিরোধিতা করছে। আজ যেহেতু বড় কষ্টে যুদ্ধে শরীক হয়েছি, কাজে আজকে তারই না, এটা আত্মমর্যাদা। এজন্য প্রত্যেকের কাছে উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, প্রথম যাকে কাফেরদের বিরুদ্ধে তীর ছুটতে বলছে, উনি ছিলেন মাত্র 17 বছরের যুবক, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস। আল্লাহ নবী বলেছেন, ইবনে সাদ ফিদাকা আবি ওয়া উম্মি, সাদ
তুমি প্রথম 3 বার, আমি মুহাম্মদের মা বাপ তোমার জন্য উৎসর্গ। যেখানে আবু বকর ওমরের মতো সাহাবী ছিল, সেখানে আল্লাহ রাসূল মাত্র 17 বছরের এই ছেলেকে যুদ্ধ শুরু করতে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কোরআন সংকলন, নবীজির আমলে কোরআন লিখে রাখা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে পুরা কোরআন একত্র করা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আবার পুরা কোরআনকে একটি কেরাতে একরকম পাঠ রীতিতে লিপিবদ্ধ করা। কোরআন শরীফের আগে একাধিক শব্দে মানে পড়ে পড়া যায়, সেটাকে একটা সুরে একটা শব্দে সীমাবদ্ধ করে লেখানো। সবটা কাজ সবচেয়ে বেশি যিনি করছেন, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খেদমত শুরু করছে তখন ওনার বয়স মাত্র 10 থেকে 11। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা মাত্র 10-11 বছর বয়সে উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোরআন লেখার কাজ, নবীজির ওহী লেখার কাজ শুরু করেছেন। এবং হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে বহির্বিশ্বের মানে বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধি আসতো কথা বলার জন্য, ওদের সাথে দোভাষী হিসাবে মুতারজিম, দোভাষী, এই দোভাষীর কাজ করতে এই ছোট মিয়া হযরত যায়েদ ইবনে সাবিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আরবি ছাড়াও বিভিন্ন অঞ্চলে পাঠায় বলছে তুমি এই ভাষাগুলো শিখে আসো। যেখানেই পাঠাইছে উনি ওই ভাষা অল্প কয়েকদিনে শিখা আল্লাহ নবীর কাছে এনে পেশ করছে। এজন্য কোরআন কারীমের সঙ্গে মেন কাজটা করছেন হযরত যায়েদ ইবনে সাবিত। ওনার হিম্মত এত বেশি ছিল, উনি বলতেন আমাকে যদি আবু বকর খলিফা এই পাহাড়টা যদি এই জায়গা থেকে সরাইয়া এদিকে আমি ঢুকে পাবো, বুঝেন না কেন হিম্মতটা কেমন? আমাকে যদি বলতো পাহাড় সরিয়ে একদিকে নিয়ে এমন সাহস ছিল, এমন হিম্মত ছিল। তাইলে ভাইয়া তোমাকে এটা বুঝাইতে চাই, আজকের 16-17 বছর 18 বছরের ছেলে এখন যে পরিমাণ গাফেল, মুসলমানের ইতিহাসে আর কোনোদিন এত গাফেল ছিল না। এখনকার 20-5 বছর ছেলেকে মনে হয় যেন একদম অবুঝ, কথাবার্তা দেখলে, চলাফেরা দেখলে কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে, কোনো গন্তব্য আছে, কোনো আগামাতা আছে, জিন্দিগি কিচ্ছু বোঝা যায় না। আশ্চর্য আশ্চর্য, কি করে, কি খায়, কি করে, হাঁটে কেমনে, কথা কয় কেমনে, মানে কিচ্ছুর কোনো আগামাতা খুঁজে পাওয়া, কোনো টার্গেট আছে তার সুনির্দিষ্ট, এটা বোঝা যায় না। ইল্লা মাশাআল্লাহ, মানে সামান্য কিছু ব্যতিক্রম না, অধিকাংশ কথাবার্তা, চাল, রাতের 11:30 বাজে এখনো কি দুষ্টামি করতে মন চায়? তোর কি শরীরে দুর্বল করে না? আপনি কল্পনা করেন না তুই কোন সময় থেকে শুরু করছো এই রংটা, সেই কমপক্ষে আসরের পর থেকে এতক্ষণ তো বল করে না, বলও তো করে বুঝলেন? এই জন্য বলতেছি এত বেগায়রত, এত আত্মমর্যাদা বোধহীন এর সবার এত বেশি সংকট ইসলামের ইতিহাসে আগে ছিল। আমরা কিতাবে পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির যে স্ত্রী ছিলেন, শুনছেন না? ওনার বড় বোন আসমা ওনার ছেলে,
আব্দুল্লাহ ইবনে জুবাইর, এবং ওনার বাবা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর একজন জুবাইর ইবনুল আওয়াম ওনার ছেলে। তো ওনার বয়স যখন মাত্র 10 কিংবা 11, এই বয়সে উনি একদিন আরো কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে রাস্তার পাশে খেলতেছিলেন। ঠিক এই টাইমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুনা ওমর উনি আসতেছিলেন। আর ওমর তো ওমরই, যারা দেখলে সবাই ভয় পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন ইবলিস তোমাকে ভয় পায়, ওমরকে বলছে। তো ওমরকে দেখেই ছাতের ছেলে পেলেগুলো দৌড় দিয়ে এদিক সেদিক এগিয়ে গেছে। তো উনি রাস্তার এক পাশে এই আব্দুল্লাহ ইবনে জুবাইর ভদ্রচিত ভাবে সুন্দরভাবে দাঁড়ায় গেছে জায়গা, তবে এক পাশে আসছে ওমর। এই ছোট মিয়া সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ওমর সালামের জবাব নিয়ে বললেন, তোমার সাথীরা বল করা মসজিদকে বাইরে গেছে, এদিক সেদিক আপনাকে দেখে বলল, তো তুমি গেলে না, মানে তুমি কেন গেলে না? এই তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে, ওই ছোট মিয়া আমি লুকাবো কেন? আমি কি এমন কোনো অপরাধ করি নাই যে অপরাধের কারণে আপনাকে দেখে ভয় পাইতে হবে? আবার রাস্তা তো আমি আটকাই রাখিনি যে কারণে আপনার যাইতে কষ্ট হবে। আমি তো এক পাশে দাঁড়াইছি, সামনে যাও না যাবে না, কথা বুঝেছেন? আমি তো অন্যায় করি নাই, আমি আপনাকে ভয় পাবো। আর রাস্তাও তো আমি আটকাই নাই, আপনার যাইতে অসুবিধা হবে। কিতাবে আছে, বিশ্বাস করেন হযরত ওমর এই ছেলেকে বুকে জড়ায় কাইয়া মাথায় হাত বুলিয়ে বলছে, আমি বললাম তুমি একদিন অনেক বড় হবে। পরবর্তীতে এই ছোট মিয়া মক্কা মদিনা সহ হিজাজে আরব ভূমির খলিফা হয়েছে। এই আব্দুল্লাহ ইবনে জুবাইর বাদশাহ খলিফা, মুসলমানদের খলিফা। তাহলে কি বোঝা গেল? 10 বছর বয়সে টের পাওয়া গেছে মুসলমান একেবারে, মুসলমানের সংগ্রাম, মুসলমানের আত্মমর্যাদা তো ছিল ভাইয়া। কিন্তু ইসলাম চর্চা না থাকার কারণে, কোরআনের সবক না পাওয়ার কারণে আজ নিজেদের গায়ে নিজেদের বিবেক বোধ এটা পর্যন্ত হারায় গেছে। আল্লাহ তাআলা এর জন্য বলছে, নাফরমান যারা হয়ে যায় তাদের চোখ থাকে কিন্তু আর দেখে না, কান থাকে কিন্তু আর শুনে না, দিল থাকে কিন্তু আর কিছু বুঝে কিছু আর বুঝে না। অর্থাৎ কিছু বুঝে না মানে চোখ তো আছে, কিছু দেখে না মানে লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু কিছু দেখে না মানে পৃথিবীর সমস্ত নাফরমান ওরা চোখে কিছু দেখে না, দেখে কিন্তু ওই যে হক আখিরাত পরকাল ইবাদত বন্দেগী এটা দেখে। কানে আর হকের আওয়াজ শুনে, মোবাইলের মিস কল শুনে, এত বড় মসজিদের মাইকের আওয়াজ শুনে না। কথা বলছেন বলেন না? পকেটের ভিতরে মোবাইল, সিগার ফ্যান্টের মোবাইলে তো ভিতরে থাকে, সিগার কাটিয়ে থাকে, এটা ভিতরের মোবাইল, এটার খবর পায়। আর যদি সাইলেন্টে ব্যবহার করে রাখে, যে কোনো আওয়াজ করে লড়ে শরীরের সাথে, তার খুশি হলো যে মোবাইলে একটা মিস করে দেন আমার জানার বাইরে না থাকে। আর 5 ওয়াক্ত নামাজ মাসের পর মাস মালিকের আযান তার কানে লাগে। আপনি জিজ্ঞাসা করেন 100 ছেলেকে যে বাবা বলো না ফজরের নামাজের আযান শোনো নাই, আজ কতদিন হয়? বলেন না। মুসলমান আমার এই ছেলেদেরকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া বলো না আজ কতদিন হয়েছে যে ফজরের নামাজ শোনো, আযান শোনো।
আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আলেম আছেন হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিম দামাত বারাকাতুহু। হযরত বলেন যে যুবক বলো না ভোরবেলা সূর্য কিভাবে উঠে, ভোরবেলার আকাশ কিভাবে ফর্সা হয়, দেখো না কতদিন হয় বলো তো? কথা বুঝেন? কারণ তুমি যখন ঘুম থেকে ওঠো তখন তো পুরো আলো, ভোরের আলো তুমি আর দেখো না, ভোরের বাতাস তো তোমার গায়ে লাগে না, ফজরের আজান তো তোমার কানে যায় না, তাইলে কান আছে কিন্তু শোনে না, চোখ আছে কিন্তু কোরআন দেখে, কোরআন দেখে, ফেসবুকে ছোট ছোট লেখা দেখে, ইউটিউবের ছোট ছোট লেখা দেখে, মোবাইলের গোপন সব দেখে, কিন্তু জলজ্জন্ত কোরআন দেখে। দিল আছে কিন্তু বুঝে না, লা ইয়াফকাহুনা। এই অন্তরে এতটুকু উপলব্ধি হয় আমি কেন আসলাম, কোত্থেকে আসলাম, এই পৃথিবীতে আমার করণীয় কি, আমি যাব কোথায়, আমার সামনে দিয়ে কবরে প্রতিদিন এই মানুষগুলো কই যাচ্ছে, কথাটা বলে দেন। একটা মিনিট তো ভালো বিবেকে একটা বার নাড়া দেওয়া, এমন যদি 30 বছরে একটা লাশ দেখছি শুধু, যার কারণে বুঝি নাই, এমনও তো না। 30 বছর এই চোখের সামনে কত লাশ দেখে, এরা যায় কোথায়, এদের পরিণতি কি, আর এদের গন্তব্যের পরবর্তী তো আমিও। তাহলে আমি করছি না কি, আসলাম কেন, পৃথিবীতে আমার করণীয় আমি কে, এই আত্মপরিচয়টুকু জানা। আমি মানুষ না জানোয়ার, আমি মানুষ না কুকুর, আমি মানুষ না বিড়াল, আমি মানুষ না হাইওয়ান, এটুকু পরিচয় জানা। হায় যুবক, কেন আসলি তুমি, কেন আসছো? কত নারী দেখলে সব মৃত্যু, ভাইয়া বলো না, কত লোক ছবি দেখলে সব মৃত্যু, হ্যাঁ, আর কতক্ষণ ঘুমায় থাকলে ঘুম শেষ হবে। আল্লাহ আমাদেরকে বুঝতাম। বাবারা, আমরা প্রতিদিন চিৎকার করি, প্রতিদিন চিৎকার করি, আমাদের প্রজন্ম একটা বৃহৎ অংশ গাফলতের মধ্যে ডুবে গেছে। এটুকু অনুভূতি, এটুকু বিবেক যদি আমরা তৈরি না করি তাহলে বড় মুশকিল হবে, বড় মুশকিল। এজন্য প্রত্যেকটা বাচ্চা 4 বছরের হোক 5 বছরের হোক, প্রতিটা বাচ্চা তার মা বাপকে খেয়াল করে, 2 বছরের বাচ্চাও তার মা বাপকে খেয়াল করে। এই জন্য আমার অনুরোধ, আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ, যুবক ভাই তোমরা যারা বসছো, ভাই আল্লাহ বসাইছে, অনেক ছেলে বসে নাই, তোমরা বসছো, যে যতক্ষণই বসছো, আমার অনুরোধে একটা মিনিট তুমি তোমাকে নিয়ে ভাই তোমার পরিচয় তালাশ করো। আমার অনুরোধে, যেই হালে জিন্দগি কাটাইতেছো, এটা যদি মনে করো এটা বুদ্ধিমানের জিন্দগি, তাহলে আমার কোনো আপত্তি নেই, আমার কোনো বিধি নিষেধ নাই, তুমি চালাও। বাকি একটা বার ভাই বোন থেকে আসলেই আমি এমন হওয়ার কথা ছিল, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। চলে এজন্য আমি এই তরজমাটাই শুধু পেশ করি, এরপরে দোয়া করি। এই 2টা আয়াত 127 128, এই 2 আয়াতের প্রথম কথা হলো 127 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস আল্লাহর এই 2 জন নবী, আপনারা নাম জানেন না? ইব্রাহিম আলাইহিস সালাম এবং কি বাবা পুত্র, বাবাও নবী, ছেলেও কি, বাবাও একটা, ছেলেও কি, বাবাও মুসলিম, ছেলেও কি,
বাবাও আল্লাহর অনুগত, ছেলেও আল্লাহর অনুগত। তো এই বাবা পুত্রের সংক্ষেপ মূল বক্তব্য যেটা, আল্লাহ তাআলা যখন বাবাকে আদেশ করে জবাই করতে, তখন উভয়ের আচরণ কি ছিল? উভয়ের আচরণ ছিল ইসলাম। উভয়ের আচরণ ছিল কি বলেন না? ইসলাম। ফালাম্মা আসলামা, আল্লাহ তাআলা বলেন বাবা পুত্র আমার হুকুমের সামনে আত্মসমর্পণ করেছে। বাবাও কোনো প্রশ্ন করে নাই, ছেলেও কোনো প্রশ্ন করে নাই, উভয়ই সত্য আনুগত্য দেখায়। বাবা একবারও জিজ্ঞাসা করে নাই আল্লাহ আমার ছেলের অপরাধ কি, কি কারণে তারা জবাই করবে। ছেলে শুনে ছেলে একবারও বলে নাই বাবা আমার অপরাধটা কি, কি কারণে আমি জবাই হব। বাবাও বলছে আল্লাহ আমি রাজি জবাই করতে। ছেলে শুনে বলছে আল্লাহ আমিও রাজি জবাই হতে। সুবহানাল্লাহ, আমি জান দিতে রাজি। ইব্রাহিম বলছে আমি জান দিতেও রাজি, আমি জবাই করে দেব তোমার সন্তুষ্টির সাথে। ইসমাইল বলে আমি জবাই হয়ে যাব তোমার সন্তুষ্টির সাথে। সুবহানাল্লাহ, দুইজনের কারণ কোনো আপত্তি ছিল। আল্লাহ বলেন ফালাম্মা আসলামা, দুইজনেই যখন নিজেদের আত্মসমর্পণ পেশ করলো, ইসলাম পূর্ণভাবে দেখাইল, আল্লাহ বলেন আমি তখন খুশি হলাম আর তাদের বাবা পুত্রের কোরবানি আমি গ্রহণ করলাম। আল্লাহ বলেন আমি ডাক দিলাম ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রাসূল, হে ইব্রাহিম তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে, তোমার কোরবানি গ্রহণ হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা এইটাই বলতেছিলেন, এরপরে আল্লাহ তাআলা এই দুইজনকে পুরস্কার স্বরূপ, যে বাবা এবং পুত্র যেহেতু পুরাপুরি আল্লাহর সামনে আত্মসমর্পণ করছে, এজন্য আল্লাহ তাআলা ওনাদেরকে পুরস্কার স্বরূপ আল্লাহ একটা বড় খেদমত করার সুযোগ দিয়েছে। সেটা হলো আল্লাহ বলছে যা তোমাদের উপরে খুশি হইয়া তোমরা বাপ পুত্রে আমার ঘর কাবা পুনরায় নির্মাণ করার সুযোগ দিলাম। এত বড় এজাজ, এত বড় সম্মান, যাও এখানে তোমাদের তোমরা আমার ঘর বানাও। সেই নূহ আলাইহিস সালাম ওনার আমলে আল্লাহর ঘর কাবা তুফানের কারণে আল্লাহ তাআলা উপরের অংশটা, উপরের ভিত্তিটা তুলে নিতেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এই লম্বা সময় আল্লাহ বলেন আমি আর কাউকে দিয়ে আমার ঘর বানাই নাই, ইচ্ছা করলে বানাতে পারতাম, কিন্তু আজ খুশি হয়ে তোমাদেরকে অনুমতি দিলাম তোমরা বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন রব্বুল আলামিন আমি রাজি, কিন্তু ঘরের পুরা নকশা কেমনে বানাবো, মডেল ডিজাইন এগুলো দিবেন না, কিভাবে কি করবো। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়া ইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত, আমি ঘর বানাবার জায়গা, আমার ঘর কিভাবে বানাবে কদ্দুর এরিয়া আমি আল্লাহ তাআলা নিজেই আমি নির্ধারণ করে ইব্রাহিমকে জিবরাইলের মাধ্যমে দেখাই দিলাম। আর জিবরাইলকে বললাম জিবরাইল তুমি দাঁড়ায় থাকো, আমি উপর থেকে আসি, তুমি সামনে থেকে দেখো আর তারা বাপ পুত্রের কাজ করতে থাকো। সুবহানাল্লাহ, মেইন প্ল্যানার, ডিজাইনার, মেইন ইঞ্জিনিয়ার আর সাজিনিয়ার, আর সাইড ইঞ্জিনিয়ার জিবরাইল উনি তো আছে এখানে, আর প্রধান মিস্ত্রি ইব্রাহিম আর যোগালী ইসমাইল, ঠিক না? তো কাজ শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল দুইজনই বাবা পুত্র পাথর সংগ্রহ করে করে একটার পর একটা পাথরের ভিত লাগায় আল্লাহ ঘর কাবা পুনরায় নির্মাণ। আমি সংক্ষেপে বলতেছি, এই বানাবার পর
এই যে ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, আল্লাহ বলেন নবী স্মরণ করেন সেই কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছে আপনি খেয়াল করেন এই কথা, যখন ইব্রাহিম এবং ইসমাঈল আমার ঘর কাবার ভিত্তি পুনরায় স্থাপন করলেন, পুনরায় উন্নত উঠাইলেন, সেই কথাটা মনে করেন। যখন বাবা পুত্রের খেদমতটা করলেন, দেখেন আমার এই কথাটার একটা বড় উদ্দেশ্য বোঝানো। প্রথম, মসজিদের খেদমত, মাদ্রাসার খেদমত, দিন কোন কাজের ভিত্তি আল্লাহ তাআলা যাকে পছন্দ করে আল্লাহ তাআলা তাকে বিয়ে করেন। ঠিক কি না বলেন? শুধু সম্পদ থাকলেই আল্লাহ কাজে লাগায়, কাজে লাগায়। অতএব এটা একটা বড় নিয়ামত। আল্লাহ তাআলা আপনার সম্পদ, আপনার মাল, আপনার বুদ্ধি, আপনার বিবেক, আপনার অনুভূতি আল্লাহ তাআলা মসজিদ এবং মাদ্রাসার জন্য ফিকির করেছে, এদিকে ঢুকাইছে দিন। এটা আল্লাহ তাআলা সরাসরি দয়া আর রহম ছাড়া আর কিছু না। কোরআন কারীমের সূরা তাওবা, এই সূরার মধ্যে আছে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ বলেন আমার ঘর মসজিদগুলো কারা বানাবে? আল্লাহ বলেন মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান রাখে, ওয়া আকামাস সালাহ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত আদায় করে, আমি ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহ বলেন পাঁচটা গুণ যার মধ্যে আছে, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, পাঁচ ওয়াক্ত নামাজ, বছরে হিসাব করে যাকাত, আর আল্লাহ ভিন্ন আর কাউকে ভয় করে না, তাদের দ্বারা আল্লাহ বলেন আমি আমার মসজিদগুলো নির্মাণ করাই। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা এর বরকতে তাদের জন্য হেদায়েত, ঈমান আমি আল্লাহ তাআলা বরাদ্দ দিয়ে দিই। আপনি হয়তো বলবেন এই লোকরে ওই লোকরে দেখতে তো এর ভালো দেখা না, ভালো মনে হয়, হতে পারে রব্বুল আলামিন এই উসিলায় তার পুরো জিন্দেগি বদলে দেবে। এজন্য প্রথম কথা এটা বুঝলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, আল্লাহ বলেন ইব্রাহিম এবং ইসমাঈলকে দিয়ে আমি আমার ঘর কাবার ভিত্তি পুনরায় তুললাম। এরপরে বাকিটুকু কথা শুধু দোয়া, এটাই তর্জমা মেন দরকার। ইব্রাহিম এবং ইসমাঈল কুরবানির একটা ঘটনায় আল্লাহর সামনে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেন না পাশ ফেল করলেন। এখন আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ আল্লাহ বলেন আমার ঘর বানা, ঘর বানাইছে, দেখায় দিছে কে? তদারকি করছে কে? জিবরাইল। কাজ করছে কে? দুইজনই নবী। তাহলে এখানে ভুলের কোনো সম্ভাবনা নেই, কারণ সরাসরি আল্লাহর নজরদারি, জিবরাইলের উপস্থিতি আর দুইজন নবীর হাতের কাজ, এখানে ভুল হওয়া কি নাই? তবু এই আমার বলার উদ্দেশ্য, তবু ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল এইবার আল্লাহর কাছে, আল্লাহ আপনার কাছে এবার আমরা আপনার ঘর বানিয়েছি, কুরবানি দিয়েছি, এবার আমরা আপনার কাছে কিছু চাই। আল্লাহ বলেন আচ্ছা চাইতে থাকো, বলো কি কি চাও। এই চাইতে দিয়ে এক নাম্বার বলবেন রব্বানা তাকাব্বাল মিন্না, এক নাম্বার চাওয়া হলো আল্লাহ আপনার কাছে চাই আপনি আমাদের এই খেদমতটুকু কবুল করে নেন। এই যে মেহনত করলাম, এই যে আমরা ঘর বানাইলাম, আপনি এটা কবুল করুন আমার ভাই। এই প্রথম কথা আপনাদের কাছে আমার, প্রথম দোয়া। প্রত্যেকটা মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, জিকির, তিলাওয়াত, তাসবিহ, যে কোনো নেক আমল করার পর তার প্রথম চাওয়া থাকবে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আপনি এটা কবুল করুন। আমরা আমল করছেন ঠিক,
আসমানওয়ালা বললো আমি এটা নিলাম না, কি ফায়দা হবে? কথা বলেন না, কোনো ফায়দা হবে না। আসমানওয়ালা বলতে হবে আমি এটা নিলাম, আমি এটা নিলাম। আর আল্লাহ যদি বলে আমি এটা নিলাম, তো আল্লাহ তাআলা এবার এটার মধ্যে বরকতে বরকতে ভরপুর করে দেবে। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুল সাহেব হযরত বলে মসজিদ মাদ্রাসা কাইয়া কাইয়া চোখের পানি ফেলিয়া আল্লাহকে কোন রকমে বসায় দাও মানে বুঝাই দাও, আল্লাহ নেন আপনার করে নেন, আল্লাহ বলেন এটা আপনার। যদি আপনি বলেন একবার এটা আমার, তো কায়নাতের কেউ আর ঠেকাইতে পারবে না, গোটা জগতের কেউ আর ঠেকাইতে পারবে না। আর যদি আল্লাহ বলে এটা আমি নিলাম না, গোটা পৃথিবী আগে দিল, তাহলে তো ঠিক কি না বলেন? আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া'লাম আন্না আল-উম্মাতা লাউ ইজতামা'আ আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। আল্লাহ নবী বলেন, আমার উম্মত শুনো, গোটা বিশ্ব যদি একত্রিত হয়ে যায় তোমার একটা উপকার করবে, হবে না, কেউ কোনো উপকার করতে পারবে না, সেটাই তোমার হবে আল্লাহ যেটা তোমার জন্য লিখে রেখেছেন। ঠিক কি না বলেন? এটাই কাজ। করোনায় আক্রান্ত রোগী মারাও যায়, সুস্থ হয়, কেন এমন হয়? কথা বলেন না? হাসপাতালের রোগী মারাও যায়, সুস্থ হয়, ঠিক কি না বলেন? একই ডাক্তারের প্রেসক্রিপশনের রোগী সুস্থ হয়, মারাও যায়, কেন এমন হয়? উপরে আসমানে ফেরেশতা। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে প্রথম দোয়া, রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল মিন্না। এজন্য আমরা নামাজের সালাম ফিরিয়ে তাসবিহ পড়ি, দোয়া পড়ি, কেন? আল্লাহর কাছে বলি, আল্লাহ সিজদাখানা কবুল করেন, রুকুটা কবুল করেন, তাশাহুদ কবুল করেন। যে কোনো আমলের ক্ষেত্রে আমরা বেশি বেশি দোয়া করি। এজন্য দোয়া এমন একটি ইবাদত, মনে রাখবেন, এমন একটা হাতিয়ার, এমন একটা মাধ্যম, যেটা সামান্য থেকে সামান্য আমলকে অনেক বড় অসামান্য বানায় দেয়। আপনার আমলের সিজদা হয়তো একটা, কিন্তু আল্লাহ পাক যদি গ্রহণ করে, আল্লাহ এটাকে বানায় দিবে কোটি 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 সিজদা। জানেন হাদিসে আছে, এই ডান কাদের ফেরেশতা এক নম্বরে কথা হলো কোন আমল, নেক আমল, ডান কাদের ফেরেশতা 1 থেকে 9 লেখে না। একটা সিজদা দিলে নেকিতে প্রথম শুরু হয় 10 থেকে। কত থেকে? 10 এর কমে ওনার ঘরে, ওনার ফাইলে 10 এর কমে অঙ্কই নেই। 1 থেকে 9 লেখেই না, সিস্টেমে নাই, ওনার খাতার মধ্যে এটা ঘরে নাই। ওনার ঘর শুধুই 10, কিন্তু উনি 10 লেখার সময় আরশে আজিমের দিকে তাকায়, রব্বুল আলামিনের দিকে তাকায়। আল্লাহ তাআলা তার বান্দার দিলের হালাত দেখে আল্লাহ তাআলা এক সিজদাতে কারো বেলায় বলে দাও 10, কারো বেলায় 70, কারো বেলায় 60,000, কারো বেলায় 70,000, কারো বেলায় 7 লাখ, কারো বেলায় 70 লাখ, কারো বেলায় 7 কোটি, কারো বেলায় 70 কোটি, কারো বেলায় 70,000 লাখ, 70,000 কোটি। এবারে একটা সিজদাকে ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আল্লাহ বলেন আমি বাড়াইতে থাকি, শেষ পর্যন্ত আল্লাহ বলে কারো কারো বেলায় ফেরেশতা ডান তাদের তুই লিখিস না, আমি আল্লাহ নিজের হাতে লিখি। ফেরেশতা তুমি লিখো, তুমি লিখে তো এটা আমি লিখি, আমার জন্য। হ্যাঁ, হাদিসে সাআতু, আমি লিখব, আমার বান্দার এই লিখি। এজন্য আল্লাহর কাছে দোয়া করা, দোয়াকে হাতিয়ার বানানো, বেশি বেশি দোয়া করা। মাদ্রাসা কায়েম হবে না চোখের পানি ছাড়া।
আমি বললাম আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর সাহেব লক্ষবার এই কথা বলেছে, মাদ্রাসা হবে না চোখের কান ছাড়া, মাদ্রাসা হবে না বিনয় ছাড়া, মাদ্রাসা হবে না তাওয়াজু ছাড়া, মাদ্রাসা হবে না কাকুতি মিনতি ছাড়া, মাদ্রাসা হবে না মালিকের সাথে সম্পর্ক না করা ছাড়া। কথা বলছেন, ওইখানে সম্পর্ক মিলাইতে হবে, ওইখানে সম্পর্ক জুড়াইতে হবে। আর ওইখানে आसमान वाला हम यहाँ से तुम वहां से दोनों जानिब से इशारा हुआ, আমি এখান থেকে তিনি সেখান থেকে, যখন দুই দিক থেকে ইশারা হবে তখন ঘোষণা আসবে রাদিয়াতাম মারদিয়া, বান্দা আমিও রাজি তোমার উপরে, আর বান্দা বলবে আল্লাহ আমিও রাজি আপনার উপরে। রাদিয়াতাম মারদিয়া, হ্যাঁ আল্লাহ বলবে বান্দা আমি তোমাকে ভালোবাসি, বান্দা বলবে মা আমিও তাকে ভালোবাসি। আল্লাহ তখন বলবে কাদখুলি ফি ইবাদি, চলো আমার আর কিছু মহব্বতের বান্দা ওখানে আছে, যাও ওদের সাথে দেখা করো। ওইখানে ঢুকলে দেখবা ওইখানে জোনায়েদ বাগদাদি আছে, বাইজিদ বুস্তামি আছে, হাসান বসরি আছে, আবু বকর ওমর ওসমান আলী আছে। ওরা আমার নেক বান্দা মহব্বতে, ওদের সাথে একত্র হও, একসাথে হইয়া জান্নাতে আসো। সুবহানাল্লাহ, কাদখুলি জান্নাত, একসাথে হইয়া জান্নাতে আসো। ربنا تقبل منا إنك أنت السميع العليم। ইব্রাহিম বললেন রব্বুল আলামিন তোমার ঘর বানিয়েছি, তোমার দিক নির্দেশনা মতোই বানিয়েছি, প্রতিটা ইটের জায়গায় পাথর রব্বুল আলামিন তোমার জিবরাইল যেমনি দেখাইছে এমনি রাখছি। তোমার ঘরের দরজা, তোমার ঘরের জানালা, তোমার ঘরের উচ্চতা, তোমার ঘরের দৈর্ঘ্য প্রস্থ সব কিছু তোমার নির্দেশনা মতোই বানিয়েছি মাওলা। কিন্তু এরপরে মাওলা এটার উপরে কোনো ভরসা নাই, ভরসা তোমার কবুল করার উপরে। কিসের উপরে? আমার সেজদার উপরে ভরসা দিলে হবে না, নিজের বন্দেগীর উপরে ভরসা দিলে হবে না, ভরসা দিতে হবে মাওলার রহমতের উপরে। কিসের উপরে? আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলু আহাদুকুমুল জান্নাতা বিআমালিহি ইল্লা বিরাহমাতিন মিনহু। আল্লাহ বলেন ও আমার উম্মত, তোমরা কেউ নিজের আমল দিয়ে হিসাব করে জান্নাতি হইতে পারবে না যদি তোমার আমলের সাথে আমার আল্লাহর রহমত যদি যুক্ত না হয়। 60 বছরের নেকি আর অনন্তকালের জান্নাত কেমনে মিলাইবা? কততে কত? কথা বলেন না। এক সেজদাতে কয় বছর বেহেশতে থাকবা? 60 বছরের নেকি মিলাইলে ঘুমাইছো তো বহুদিন, টয়লেট বাথরুম তো গেছে বহুদিন, বহু সময়, খানা খাইতে তো গেছে বহু সময়, খামখে খেতে তো গেছে বহু সময়, সব মিলাইয়া সেজদা কয়টা? তাও তো ছুটে যায় লক্ষ লক্ষ জনের। এজন্য আল্লাহর নবী বলেন মালিকের রহমত চাও, মালিকের কাছে গ্রহণ করায় দাও, আল্লাহকে সঁপে দাও, আল্লাহকে সমর্পণ করে দাও। আল্লাহ যদি বলেন বান্দা আমি এটা নিলাম, এবার রহমতের আর অভাব হবে না, এবার বরকতের আর অভাব হবে না, ছাত্রের আর অভাব হবে না, শিক্ষকের অভাব হবে না, ভবন বিল্ডিং এর অভাব হবে না, যদি ওইখান থেকে সিগন্যাল হয়। কোথায়? এখানে। এজন্য আল্লাহর সাথে সম্পর্ক করা। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তোমার ঘর বানিয়েছি, তুমি গ্রহণ করে কবুল করে। কি করে না বলেন না? কবুল। এজন্য আমরাও দোয়া করি, আমরাও দোয়া করি, প্রত্যেকেই দোয়া করে আল্লাহ তাআলা যেন মাদ্রাসা গ্রহণ করে নেয়। বলেন আমিন। এটা হবে না শিল্পপতি, একচাইতে বড় শিল্পপতি, একচাইতে বড় শিল্পপতি না, হবে না। আসমান ওয়ালা বলতে হবে আমি নিলাম, আল্লাহ বলতে হবে আমি নিলাম।
আল্লাহ যদি বলে আমি গ্রহণ করলাম, ইনশাআল্লাহ রহমতে আর বরকতে ভরপুর হয়ে যাবে। আর আমি এটাই দিন থেকে চাই। আমার আসার উদ্দেশ্য শুধু এই কথাটাই বলা, এই কথাটাই বলা। কত বড় আয়োজন, কত খানা, কত ভাত, কত তরকারি, কত মাছ, কত বস্তু, আমার এটা দেখার দরকার। আমার দরকার হলো ইখলাস আছে কিনা, আমার দরকার হলো লিল্লাহিয়াত আছে কিনা। এজন্য আমার ভাই, আমি সবাইকে বলি, ওনাকেও আমি বলি, আপনাদেরকেও বলি, আরো কম মানুষ হইলেও আমার কোনো আপত্তি নেই। আমি একজন আল্লাহর বান্দাকেও বলতে দ্বিধাবোধ করি না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের কাছেও হাজারটা, আবু জাহেলের কাছে 4000 বার কালেমার দাওয়াত, একজনের। আবু তালিবকে 10 বছর একটানা দ্বীনের দাওয়াত, শুধু একজনকে কালেমা পড়াবার জন্য আবু তালিবকে নবী অঝরে চোখের পানি ফেলতেন, অঝরে চোখের। এই জন্য আমার ভাই, আপনার কাছে আমার অনুরোধ, মহল্লার এই যুবকদেরকে নিয়ে ভাববেন। এই নওজওয়ানদের নামাজের ফিকির কে করবে? এই মহল্লার এই ছেলেদের ফজরের নামাজের ফিকির কে করবে? বলেন, আজকে ছেলেরা এদের ফজরের নামাজ পড়ে না, এরা সিজদা শিখে না, এরা কোরআন পড়তে জানে না, এরা আকিদা চিনে না, এদেরকে কিভাবে বদলাবেন? এটা আপনারা সবাই ইনশাআল্লাহ ফিকির করবেন। বলেন ইনশাআল্লাহ। আমার নাম আমি পরিষ্কার বলি, কেউ রাগ করলে করতে পারেন, কিন্তু আমার কথা স্পষ্ট। আপনার কাছে ভিন্ন যুক্তি থাকলে আপনি দেখাইয়েন, কিন্তু আমার কথা স্পষ্ট। সরসরিয়া এবিসিডি এগুলো একটা শব্দ যদি কেউ না জানে, তারপরও দুনিয়ার ভাত মিলবে, দুনিয়ার রিজিক মিলবে, দুনিয়ার বিল্ডিং দালান মিলবে, বহু লক্ষ কোটি কোটি শিল্পপতি আছে, গার্মেন্টসের মালিক আছে, যে কখন একটু জানে না, টিপসই দেয়, টিপসই মূর্খ মানুষ, কিন্তু আল্লাহ তাকে দুনিয়া দিয়ে রাখছে। দুনিয়া আল্লাহ তাআলা সরসরিয়া জানলেও দেয়, না জানলেও দেয়, কখন জানলেও দেয়, না জানলেও দেয়, মেট্রিক পাস করলেও দেয়, করলেও দেয়। কিন্তু খোদার কসম, রব্বে কাবার কসম, কোরআন না জানলে, সিজদা না দিলে আল্লাহ জান্নাত দিবে না। বুঝছেন ভাইয়া? কি দেখা জিন্দিগি মাসে মাসে চুলের ডক বদলানি, চলো না বাতে তো খাও, আর কিটা রাতে নিচে উল্টা না খাও, আর কিটা যা খাও 3-4 ঘন্টা পরে টয়লেট, আর কিটা। আমার শেখ বলে, ওটা একটা বড় রুটির মধ্যে তো 2 দিন মেয়াদ থাকে, তোর ফ্রেন্ডের মেয়াদ তো 3 ঘন্টা থাকে না। বলাই দেখাস বাবা, কথা বলেন না? একটা পাও রুটির মধ্যে তো 2-3 দিনের কি থাকে, ডেট থাকে। আর তোরে যে বেটা 10,000 টাকা খরচ করে এত আইটেমের বস্তু মাছ দিয়ে খাওয়াইলো, তুই 4টে বছর না যেতে ভাত না দিয়ে তোর মেয়াদ এত কম টাকা। কথা বলেন, তুই বড়াই দেখো, তুমি আবার বড়াই দেখো কেন? যার টেম্পার থাকে না 4 ঘন্টা, সে বড়াই দেখো কিভাবে, সে অহংকার করে কিভাবে, বলে না? আল্লাহ আমাদের ছেলেদেরকে বদলে দিন, বলেন আমি। এদের জিন্দিগি বদলানো দরকার, এদের আখেরাতের ফিকির করা দরকার, এদের নামাজের ফিকির করা। এরা ভুলে গেছে অনেক দিন ধরে, ভুলতে 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 ভুলে গেছে, নষ্ট হয়ে গেছে বলে নষ্ট হয়েই যায়, এটা তো উচিত ঠিকই না? বলে নামাজ পড়ে না বলে ছেড়ে দিলাম না, আল্লাহ দিন আদা ভেজে না, এই কথা তো প্রকৃত দরদি বাবার কথা হতে পারে না। দরদির কথা বলতে 950 বছর, 950 বছর নূহ নবী মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছে। কয়শো বছর? আমি নিজে কিতাবে পড়ছি, বিশ্বাস করেন। নূহ আলাইহিস সালামের কওম, এলাকাবাসী নূহ আলাইহিস সালামকে মাইরা রক্তাক্ত করে রাস্তার পাশে ফেলে রাখতো, বেহুশ বানায়া। কিতাবে আছে, যখনই হুঁশ আসতো নূহ আলাইহিস সালাম রক্ত মাখা চেহারা মুছে আবার 2 হাত তুলতো, আল্লাহ আমি আবার যাচ্ছি, আপনি আযাব দিয়েন না মাওলা, ওরা আপনারে চিনে নাই, ওরা আমারে বোঝে নাই, আমি আবার বলবো, আপনি রাগ করবেন।
950 বছর, খামখেয়ালি কথা না। আমার আপনার কয়জনের বয়স, আমরা বংশের 14 গোষ্ঠীর বয়সে কত করলে তো 950 বছর হবে। কি রে ভাই, এর পরেও বলছি না, আমি আবার যাচ্ছি, আবার বলবো, আবার বলবো। আপনি আজাদ দিয়ে নেন, আপনি রাখবেন উহুদের যুদ্ধে কি পরিমাণ, আরে তায়েফের ময়দানে কি পরিমাণ পাথর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পরিমাণ আমরা কিতাবে পড়ছি। মক্কার সবচেয়ে বড় কাফের উতবা, রাসূলের দুশমন, সে পর্যন্ত তায়েফের রক্তাক্ত নবীর চেহারা দেখে চিৎকার করে কাঁদে দিছিল। তখন সে কাফের, সে বলছিল, হায় তায়েফবাসী, তোরা মুহাম্মদকে কেমনে দেবে না, কেমনে দেবে না। কিতাবে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রক্ত মুবারক কদমের সাথে, পায়ের সাথে, জুতার সাথে একবার জমা খাইয়া গেছে। হযরতে যায়েদ বলে, আমি বড় কষ্ট করে জুতা মুবারক তার পবিত্র কদম থেকে রক্তের মাথা খুঁজছি। এই পরিমাণ পাথরের আঘাত খেয়েও জিবরাইল যখন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুই দিকের পাহাড় টেনে তায়েফবাসীকে মাঝখানে ফেলাইয়া ধ্বংস করে দেন। তায়েফ পুরাটা পাহাড়ের উপর, তায়েফ থালার উপর থালা, তায়েফটা থেকে এরকম জায়গা, এটা এরকম একটা থালার উপর, আমি নিজে গেছি তায়েফ, এটা এত উপরে এবং চতুর্দিকে তাদের আমাদের ব্যালেন্স, মানে মাটি নাই, এটা আলগা উপরে তায়েফ শহরটা, এটা একটা থালার মতো আলগা পাহাড়, এত উঁচা, অনেক উঁচা। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুই দিকের পাহাড় টেনে ওদেরকে মাঝখানে ফেলে ধ্বংস করে দিন। আল্লাহ নবী চোখের পানি ছেলে রক্তাক্ত দেহ থেকে বলতেছে, জিবরাইল, ওরা ধ্বংস করে দিলে আমি ইমানের দাওয়াত দেবো কার কাছে? কি রে বল, আমার উম্মত আমি ধ্বংস করে দিলে আমার কালেমা গ্রহণ করবে? এই জন্য আল্লাহর কাছে গ্রহণ করা, এই মাদ্রাসাটার ব্যাপারে আমার মূল কথা এটা, রব্বানা তাকাব্বাল মিন্না। ইব্রাহিম নবী আল্লাহর ঘর পর্যন্ত, আল্লাহর ওয়াদার বানানো পর্যন্ত কইছে, আল্লাহ আপনি গ্রহণ করে নেন। কি করে নেন? কবুল করে নেন, গ্রহণ করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আপনি সবচেয়ে বেশি শুননেওয়ালা, আপনি সবচেয়ে বেশি জাননেওয়ালা। আমার দিলের অবস্থা আপনি জানেন, আমার হালাতও আপনি দেখেন। কাজেই ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি কি ফাঁকি দিচ্ছি কিনা, আমি কি লৌকিকতা করছি কিনা, আমি কি তাকাল্লুফ করছি কিনা, আমি কি লোক দেখানোর ভনিতা করছি কিনা, এটা তো আর কেউ বুঝুক না বুঝুক, আপনি তো জানেন, আপনি তো দেখেন, ঠিক কিনা বলেন? আচ্ছা, ওনাকে ফাঁকি দেওয়ার সুযোগ আছে? দিলের হালাত উনি জানেন কিনা বলেন? দিল সাফ করা থাকে, দিলের মধ্যে শুধুই আল্লাহর বান্দাদের ফিকির, মহল্লার ছেলেদের ফিকির, মহল্লার ইমানদার মুসলমানদের ফিকির। আমার তো খেয়াল ভাইয়া, যেহেতু আল্লাহ তাআলা দিলও আছেন, মালও আছেন, ইচ্ছা করলে এই মাদ্রাসায় ছেলেরাও পড়বে, ভবিষ্যতে মেয়েরাও পড়বে। মা বোনদের জন্য আলাদা নসিহত হওয়া দরকার, মাসে মাসে পুরুষদের জন্য ইসলামী বয়ান হওয়া দরকার, বিভিন্ন কিসিমে। আমার কথা হলো, দাওয়াতের যত আইটেম হতে পারে আল্লাহর দিকে ডাকা, সব আইটেম প্রয়োগ করা দরকার। আজ নাই তো জাতিকে বাঁচানো যাবে না, আজ নাই তো এলাকাবাসীকে বাঁচানো যাবে না, দুনিয়া চলবে। দুনিয়া তো হাইওয়ান জানোয়ারেরও পার হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমাদের চাইতে জন্তু জানোয়ার আরো বেশি ভালো দুনিয়া ভোগ করে। গবেষকদের কথা হলো, একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 250, 90 লিটার পানি খায়। তা আমরা একদিনে 250 কেজি খাবার খান? একটা চিনি সাগরে এক ঢোকে, এক লোকমায় 200 যুবক, 70 যুবক গোস্ত ভাত খায় এক বেলা। গবেষকদের কথা বলে, একটা চিনি সাগরের এক লোকমায় ওই পরিমাণ খাবার। তো তাহলে আপনি দুনিয়া কি বুক করেন, কি খাইছেন এই পর্যন্ত দুনিয়া? হ্যাঁ, দুনিয়া বেশি বুক করলেন করি, অথচ ওদের তো কোনো কাগজপত্র নেই, কিচ্ছু নেই, ওরা তো দুনিয়া বুক করে চলতেছে। অতএব
আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ সবাই দোয়া করি আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নেন। বলেন দ্বিতীয় আয়াত শেষ, আল্লাহ বলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক। এরপরে দেখেন জরুরি কথা, দ্বীনি খেদমত করে আল্লাহর ঘর বানায়। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় দোয়া, প্রথম দোয়া ছিল আল্লাহ আপনি কবুল করেন, প্রথম দোয়া কি? দ্বিতীয় দোয়া রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক। আল্লাহ আমি আর আমার পুত আমরা দুইজনে মিলে তো কাজটা করছি, আমরা দুইজনকে ইসলামের উপরে মজবুত করে দেন। এই দ্বিতীয় দোয়া চাই, দ্বিতীয় দোয়া এটা করতে হবে আল্লাহ আমাকে আমার বংশধর যাদেরকে নিয়ে আমি অথবা আমার মহল্লাবাসী যাদেরকে নিয়ে আমি আপনার এই ঘর বানাইছি, এই মসজিদ বানাইছি, এই মাদ্রাসা গড়ছি, 1 টাকা দিয়েই হোক, যাদেরকে নিয়ে আমাদের সকলকে ইসলামের উপরে দৃঢ়তা মজবুতি দান। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক। 3 নম্বর দোয়া ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আল্লাহ আমার পরবর্তীতে আমার জেনারেশন যুররিয়াতিনা আমার সন্তানাদি আমার বংশধরের পরে যারা আসবে আল্লাহ তাদের সকলকে আপনি উম্মতে মুসলিমা আপনার অনুগত উম্মত মুসলমান উম্মত হিসেবে আপনি কবুল করে নেন। আমার এই মসজিদের খেদমতের বদৌলতে, এই মাদ্রাসার খেদমতের বদৌলতে আল্লাহ আমার খানদান আমার বংশধরকে দ্বীন ও ঈমানের উপরে অটল অবিচল রাখেন। সেই কখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেছেন, তাফসীরের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইব্রাহিমের পরে ইসমাঈল, আরেক ছেলে ইসহাক। মনে করেন ইব্রাহিম ইসমাঈলের সন্তান, ইসমাঈল ইসহাকের আবার সন্তান, ওনাদের সন্তান, এভাবে আস্তে 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 যত জেনারেশন এই পর্যন্ত আসছে। তাফসীরে আছে কোন সময় ইব্রাহিম এবং ইসমাঈলের জেনারেশনে সকলেই নাফরমান এমন কখনো হয় না। কথা বুঝছেন না? কখনোই এমন কি প্রত্যেক যুগে 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 ওনার খানদানের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ঈমানদার ইসলামের উপরে অটল অবিচল ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে এটা যদি আল্লাহ গ্রহণ করে, যা তো এর বহু ফ্যামিলি আছে, দাদা দাদা হুজুর ছিল, দাদা আলেম ছিল, তারা নাতির ফ্যামিলিতে আসে একজনও হুজুর নেই, একজনও মাদ্রাসার সাথে কি নেই, সম্পৃক্ত নেই, ওই ফ্যামিলিতে এখন কেউ নামাজ পড়ে না, এমন ফ্যামিলি আমি চিনি। কথা বুঝছেন না আপনি? তাইলে এটা তো বহুত বড় বদনসিব। এজন্য এমন ভাবে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার বংশে যত ধারা আসবে, আমার ছেলে, ছেলের ঘরের ছেলে, ছেলের ঘরের ছেলে, এমনি 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 কিয়ামত পর্যন্ত এই ধারা ঈমানের উপরে ইসলামের উপরে অটল অবিচল উল্লেখযোগ্য একটা সংখ্যা তুমি বানায় দিবে। সুবহানাল্লাহ। শেষ দোয়া ওয়া আরিনা, কয়টা হলো? 1 2 3 4 নম্বর দোয়া ওয়া আরিনা মানাসিকানা। আল্লাহ ইবাদত যতগুলো আছে তোমার বন্দেগী তোমার পক্ষ থেকে প্রতিনিধি দিয়ে তুমি শিখাই দিবে। তোমার ইবাদত যেন তোমার নিয়ম মতে করতে পারে। ইবাদত করি ঠিক, বহু মুরব্বী রুকু দেয় নামাজে দিয়ে একটু আলগি দিয়ে আবার নিচের দিকে যায়, সোজা হয় না, সোজা হয় না। সেজদা দিয়া একটা সেজদা দিয়া মাথাটা একটু আলগি দিয়া একটা মারে, সেজদা একটা দিয়া টুস করে দিয়া কি এই কিটা দিলে কথা বলতে না, কাউকে জিজ্ঞেস আমি একদিন এক মুরব্বীরে বললাম যে আপনি যে আপনি চেয়ারে যে বসে নামাজ পড়েন, আমরা যে রুকুর সময় দেখি আঁকে দিতে মানে হাতে রুকু, এটা রুকু, আর সেজদার সময় আমি বললাম এই যে এরকম করে কাকা এটা কারে জিজ্ঞেস দেখছি, এটা দেখছি আমরা আরেকজন তামসা দিকে এটা নিয়ে রুকু রুকু বুঝিয়ে এটা করে, আর সেজদা বুঝিয়ে আঁকে আমি যে আমার 14 গোষ্ঠী তো বুঝছে না, কথা বুঝছেন না?
তাহলে এটা তার কি খেয়াল খুশি কথা মাসালা কইতেছি না এখন আমি বুঝাইতেছি যেটা কারি দিকে করতে কারি দিকে আপনি এটা শিখি আপনি যে চেয়ারে বসে নামাজ পড়েন এটা কারি দিকে কোন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করছেন কি শুধু ডাক্তার অর্থোপেডিক ডাক্তার শুধু চিকিৎসা দিয়েছে চেয়ারে বসে নামাজ পড়বেন না ডাক্তারের বাপের ক্ষমতা নেই নামাজের ব্যাপারে ফতোয়া দেওয়া ডাক্তারের অধিকার নাই এটা কি না প্যারাসিটামল না বেটা প্যারাসিটামলের জায়গায় নাফা বন যায় নাফার জায়গায় নাফা এক্সট্রা দেওয়া যায় কিন্তু প্যারাসিটামল আর নামাজ এক কথা না নামাজ এটা ফরজ ইবাদত ডাক্তারের কথা মতো সিদ্ধান্ত হবে না ডাক্তারের পরামর্শ কোন মুফতি সাহেবের আলেমের কাছে দেখাইতে হবে এরপরে কোন আলেম যদি বলে এরপরে তুমি চেয়ারে বসে নামাজ পড়ো কথা বুঝছেন কি চেয়ারে বসে নামাজ পড়া হারাম আমি তো বলি না কিন্তু কোন মুফতি সাহেবের কি লাগবে কথা বলেন না কি লাগবে ফতোয়া লাগবে শুধু অর্থোপেডিক সিগন্যাল লাগবে হুজুর চিন্তা হবে বুঝছেন ওয়া আরিনা মানাসিকানা এজন্য ইব্রাহিম বলছে আল্লাহ আমাকে আর বংশধরকে আপনার ইবাদত শিখাই দিন নিজের মতো করলে হবে না তাসবিহ পড়ে আমাদের মুরব্বিরা রাগে মুরব্বিরা তাসবিহ পড়ে আল্লাহ ঠিক হ্যাঁ এগুলো তাসবিহ আপনি জিজ্ঞাসা করেন কোন আলেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাসবিহ পড়ে নাই কোন সাহাবী এভাবে তাসবিহ পড়ে নাই আমরা যদি কোন এডি করলে উনি নতুন করে না নতুন করে কইছি না আপনি নতুন হচ্ছেন এটা আপনার দোষ কথা বলেন না কথা পুরা আপনি নতুন হচ্ছেন এটা আপনার সমস্যা এটা আমার সমস্যা না কি আশ্চর্য কথা না অনেক মানুষ এটা করে নতুন কথা বলে নতুন হুজুর এই নতুন কথা না নতুন হুজুরও আমি না আমার 14 গোষ্ঠী আগে হুজুর আছিল পৃথিবীতে ঠিক কি না বলেন আমি নতুন করে শুনি নাই আমি মাটির তলের থেকে বাইরে নাই আমি আসমান থেকে ঠাস করে পড়ছি না আমি আরেক উস্তাদের কাছে শিক্ষা বলতেছি ঠিক কি না বলেন ওনার আগে আরেকজন এভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত আমাদের কোরআন সুন্নাহর প্রত্যেকটা ইলমের সনদ মুহাম্মদ আরবি মদিনার রওজা পর্যন্ত আছে আমরা হাট্টিমেটিং করি না ওয়াজে বলি হাট্টিমেটিং কই না হাট্টিমেটিংয়ের সনদ নাই কথা বলেন না কেন হাট্টিমেটিংয়ের মাথা হয়তো না পড়া যায় মানে করতে শুরু হয়েছিল আব্দুল মাসুদের মাথা হয়তো পাইতেন না কিন্তু আমার প্রতি শব্দের কি আছে সনদ আছে আর সাজিদ পর্যন্ত এটা ঠিক খামখেয়ালি মাদ্রাসার পড়া কোরআন সুন্নাহর পড়া আর বাংলা ইংরেজির পড়া আমার মনে করি না ভাত খাওয়ানোর সেজদা তো অনেক কথা না ভাত সবে খায় ঠিকই না বলবেন সেজদা মালিক যারা পছন্দ করে তারে যাওয়া এই যে পৃষ্ঠা ছেড়ে দাঁড়াইয়া কোরআনের সবক নিছে তো আপনাদের পুরা আল্লাহ তাআলা ফেরেশতারা রহমতের নজরে দেখছে এদেরকে মালিক দেখছে এরা এই সন্তানরা এই মহল্লার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এদের মা বাপ যদি মাওলা এদেরকে হাফেজ হিসেবে কবুল করে এই মা বাপ কামনা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন শেষ হলো অতুবা আলাইনা এক নম্বর হলো আল্লাহ কবুল করেন মনে আছে নি দুই নম্বর হলো আল্লাহ আমি এবং আমরা যারা কাজটা করছি আমরা ইসলামের উপরে কি রাখেন অটল রাখেন তিন নম্বর আল্লাহ আমাদের বংশধারা আমাদের ফ্যামিলিতে প্রত্যেক সময়ে ইসলামের উপরে একদল বানান চার নম্বর ইবাদত শরীয়তের নিয়ম কানুন আমাদেরকে শিখায় দেন আমরা যেন নিয়ম মাফিক করতে পারি 30 বছর মেহনত করলাম নামাজ পড়লাম সেজদা দিলাম কোরআন শরীফ পড়লাম হাশরের ময়দানে গিয়ে দেখলাম ফালা তুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা কোরআনে আছে আল্লাহ বলেন বহু মানুষের আমল হাশরের ময়দানে মিজানের পাল্লায় দেওয়ার পরে ওজনে এক সুতো ওজন হয় না 1 কেজিও না 100 কেজি ওজন হয় এটা কোরআনে ওই যে সুন্নতের খেলাফ রাসূলের তরিকার খেলাফ কথা বুঝেন নাই আপনি শুধু আমল করলে হবে না কি আমল হতে হবে নবীর তরিকা মতে কোরআন সুন্নাহ মতে শতভাগ হতে হবে শেষ হলো অতুবা আলাইনা
ওনারা বলছেন ইব্রাহিম আল্লাহ আমাদের যত অপরাধ সব আপনি মাফ করে দেন। মূলত কোনো অপরাধী নেই, মূলত নবীদের কোনো কি নাই, ওনারা মাসুম। এরপরও আল্লাহ ভুল ভ্রান্তি হয়ে থাকলে মাফ করে দেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, নিশ্চয়ই আপনি হলেন সবচেয়ে বড় তওবা কবুলকারী, আপনি হচ্ছেন সবচেয়ে বড় দয়াশীল। সুবহানাল্লাহ। আচ্ছা কেমন সুন্দর দোয়া, ঠিক না বলেন? আর আমরা দোয়া হুজুর বাজারে ভিজা লইছি দোয়া করি, খাবার লাগে দোয়া হুজুর খোলা গাড়িদের যাবে দোয়া করি, মাইয়া গাড়ি দিতে আছে দোয়া করি, হ্যাঁ পুত্র বউর অন্য আছে কিছু দোয়া করি। এই দোয়া ওই বাজারে বিল্ডিং, দালা, খাতা, বালিশ, লোড়া, বদনা, দাও, কুড়াই, এই শুধু এইটা দোয়া। 50 টাকা দিয়ে 500 আইটেমের দোয়া। কথা বুঝেন? 30-40 আইটেমের দোয়া। কথা বুঝেন না? তাহলে আখেরাতের দোয়া কখন চাইবেন? কথা বলেন না কেন? আপনি তো দোয়া চাওয়ার দরকার, দুনিয়া চান কোনো মানা নাই, কোনো মানা নাই, কিন্তু আপনি সারাক্ষণ এগুলো চান কেন? আপনি চাইলেন হুজুর আল্লাহ যেন আমাকে ইমানওয়ালা বানায়, আমার দিদিকে নামাজি বানায়, আমার খানদানকে ইমাম আমলওয়ালা বানায়। যদি এটা হয় ওইটা এমনি হয়ে যায়, ঠিক না বলেন? এমনি হাদিসের মধ্যে আছে কিনা? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আমার যে বান্দা আমাকে ডাকতে ডাকতে দোয়া করার সুযোগ পায় না, আল্লাহ তখন বলে বান্দা প্রথম আল্লাহর নিয়ম হলো বান্দা যখন আল্লাহকে ডাকে আল্লাহ জবাব দেয়। আল্লাহ কি দেয়? বান্দা বলে আল্লাহ, বলেন আল্লাহ, রব্বুল আলামিন বলে লাব্বাইক ইয়া আব্দি, বান্দা আমি হাজির, বলো কি বলবা? বান্দা আবার বলে আল্লাহ, আল্লাহ বলে লাব্বাইক ইয়া আব্দি, বান্দা আমি হাজির। বান্দা আবার বলে আল্লাহ, আল্লাহ বলে বলো না বান্দা কি চাও? বান্দা বলে না, আবার বলে আল্লাহ 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 আল্লাহ, একবার বলে সুবহানাল্লাহ, আবার বলে আলহামদুলিল্লাহ, আবার বলে আল্লাহু আকবার, আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকবারে আল্লাহ বলে বলো না কি চাও? বান্দা একবারও বলে না, কেবল আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। শেষ পর্যন্ত আল্লাহ বলে বান্দা আমি দিচ্ছি, তুমি আর আমার কাছে চাইবা না। আমারে ডাকতে বড় সাথ পাইছো, আমারে তুমি ডাকতে থাকো, আমি মাওলা তোমার দিকে থাকি। তুই আমারে ডাক করে বান্দা, আমি তোর দিকে থাকি বান্দা। মান শাগালা যিকরি আন মাসআলাতি লা আতাইতু আফদালা মিম্মা উতিয়াস সাইলিন। আল্লাহ বলেন আমার যে বান্দা আমাকে ডাকতে ডাকতে আমার কাছে কিছু দোয়া করবার আর সুযোগ পায় না, জিকির করতে করতে মজা পেয়ে গেছে, এবার আর দোয়া করার সময় হয় না, আমি তারে চাইতে হবে না, চেয়েছে যা যে জানিছে আমি না চেয়ে মাওলা তারে যাই দিয়ে দেব। আমার শায়েখ বলে তামাম কায়নাত আল্লাহকে কিছুই বলে না, শুধু আল্লাহর তাসবিহ পড়ে। ইউসাববিহু লিল্লাহি, ইউসাববিহু লিল্লাহি, কোরআনে আল্লাহকে বহুবার বলছে সাব্বাহা লিল্লাহি ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদিহি। আল্লাহ বলে কায়নাত সব আমার তাসবিহ পড়ে। আল্লাহ বলে দেখো না ওই সাগরের মাছগুলো বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সাগরের তিনি বলে সুবহানাল্লাহ, জঙ্গলের বাঘ বলে সুবহানাল্লাহ, আর আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে এগুলোরে খাওয়া খাওয়া খাওয়া, ওরা বলে সুবহানাল্লাহ। ওরা কিছু চায়নি, আল্লাহ গোশত, মাছ, সালাদ, লেবু, শসা, কাঁচামরিচ বিকয় আল্লাহ করতে বলে তুই শুধু কষ্ট বানাবি। তারা শুধু বলে কি আল্লাহ ফেরেশতাদের বলে দে, দিতে থাক দিতে থাক দিতে থাক। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর কাছে প্রত্যেকে ইনশাআল্লাহ দুনিয়া চাইবার আগে আখিরাত চাইবে।
বলেন ইনশাআল্লাহ। কি চাইছেন আগে বলে? আল্লাহ আমার ঈমান, আমার বিবি বাচ্চার ঈমান, আমার ফ্যামিলির ঈমান, আমার খানদানের ঈমান, আমল, আখিরাত, পরকাল এগুলো দান করেন। এগুলো দিলে দুনিয়া এমনি আসে যায়। ঠিক কি না বলুন? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, আল্লাহ আপনাদেরকে বরকত দান করুন। শেষ পর্যন্ত রাত ভোর যারা কষ্ট করে বসছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া আখিরাতের সমস্ত ভালাই কামিয়াবি দান করুন। যে যুবক ছেলেরা বসছো ভাইয়া, তোমাদেরকে অনুরোধ করছি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার হিম্মত করো, ফজরের নামাজ পড়ার হিম্মত করো। দেখবা চেহারা আরো সুন্দর হবে। পাউডার লাগাইতে হবে না, ফেয়ারের লাভলি লাগাইতে হবে না। মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, রাসূল বলছে নামাজ যার বেশি চেহারা তার কত সুন্দর। আল্লাহ তৌফিক দান করে।